বার্সেলোনার লেফট উইংয়ের নতুন নেতা কে হবেন সেই সমস্যার সমাধান এখনও হয়নি। নিকো উইলিয়ামস এবং লুইস দিয়াজের মধ্যে যে কোনো একজন হতে পারেন এর সমাধান। তবে একের পর এক টুইস্ট যেন সিনেমাকেও হার মানাচ্ছে। ব্লগরানারা এই গ্রীষ্মে বাম দিকে একজন উইঙ্গারকে সই করতে চাইছে এবং তাদের প্রথম পছন্দ লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজ। এছাড়াও আছে ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ড। কিন্তু নিকো উইলিয়ামস নিজের পছন্দ স্পষ্ট করে দেওয়ার পর জানিয়েছেন তিনি বার্সেলোনায় ট্রান্সফারের জন্য যা করতে হবে তাই করতে ইচ্ছুক। মনে হচ্ছে ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড এখন সবার পেছনে পড়ে গিয়েছেন। হুয়ান লাপোর্তা নিকো উইলিয়ামসের ট্রান্সফার নিয়ে সন্দিহান। গত সামারে ইউরো 2024-এর পর বেশ কয়েক সপ্তাহ ধরে বার্সেলোনা নিকো উইলিয়ামসের পিছনে লেগেছিল, কিন্তু তখন এই উইঙ্গার বার্সেলোনাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছিলেন। তবে এখন 22 বছর বয়সী এই খেলোয়াড় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কাতালান জায়ান্টদের সাথে যোগ দিতে ইচ্ছুক। কিন্তু প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার এই ট্রান্সফার ইস্যু নিয়ে কিছু সন্দেহ এবং দ্বিধা কাজ করছে। নতুন যে সমস্যা সামনে এসেছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা দ্বিতীয়বারের মতো নিকো উইলিয়ামসের পিছনে যেতে অনিচ্ছুক। কারণ গত সামারে যেভাবে বার্সেলোনা প্রত্যাখ্যাত হয়েছে তার কারণে হুয়ান লাপোর্তা বিরক্ত। গতবার নিকো উইলিয়ামস বার্সেলোনায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং হুয়ান লাপোর্তা তাকে রেজিস্ট্রেশন করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা নিয়ে নিকো উইলিয়ামস তখন সন্দেহ প্রকাশ করেছিলেন। এটা বার্সেলোনা ক্লাবের ভাবমূর্তি এবং হুয়ান লাপোর্তার আত্মসম্মানকে আঘাত করেছিল। এ কারণেই হুয়ান লাপোর্তা নিকো উইলিয়ামসকে পছন্দের তালিকায় রাখছেন না। লামিন ইয়ামালের সাথে বন্ধুত্ব ড্রেসিং রুমের পেশাদারিত্ব বিঘ্নিত করতে পারে। বার্সেলোনার তারকা ফরওয়ার্ড লামিন ইয়ামাল নিকো উইলিয়ামসকে বার্সেলোনায় আসতে রাজি করানোর চেষ্টা করছেন এবং এই ট্রান্সফার কমপ্লিট হোক সেটা দেখতে আগ্রহী। বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ভয় পাচ্ছেন যে যদি ড্রেসিং রুমে এমন গলাগলি বন্ধুত্ব থাকে তাহলে ড্রেসিং রুমের পরিণতি কী হবে। সেখানে পেশাদারিত্ব নাও থাকতে পারে এবং শৃঙ্খলার পরিবেশ নষ্ট হতে পারে। কিছু ভিন্ন মতো আছে, কিছু পজিটিভ দিকও আছে। লুইস দিয়াজের পরিবর্তে নিকো উইলিয়ামসকে সাইনিং করার কিছু সুবিধাও থাকবে। বার্সেলোনা ম্যানেজমেন্ট বিশ্বাস করে যে নিকো উইলিয়ামস লুইস দিয়াজের চেয়ে সস্তা হবেন। আবার নিকো উইলিয়ামস লুইস দিয়াজের চেয়ে 6 বছরের বয়সে ছোট। এছাড়াও নিকো উইলিয়ামস এখন বার্সায় আসার জন্য মরিয়া এবং ম্যানেজার হ্যান্সি ফ্লিক এবং ড্রেসিং রুমের বেশিরভাগের সাথেই তার ভালো সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, বার্সেলোনায় আসার জন্য তিনি বায়ার্ন মিউনিখ বা আর্সেনালের কাছ থেকে যে লোভনীয় অফার পেয়েছেন তাও বাতিল করতে রাজি আছেন। নিকো উইলিয়ামস এর চেয়েও কম প্রস্তাব গ্রহণ করতে রাজি বার্সায় আসার জন্য। এদিকে স্পোর্ট বলছে যে সবচেয়ে সম্ভাবনাময় পরিস্থিতি হলো পরের মৌসুমে উইলিয়ামস স্পেনেই খেলতে চান। তার মানে দুটি প্রধান ধারণা রয়েছে, হয় বার্সেলোনায় যোগদান করা অথবা অ্যাথলেটিক ক্লাবের সাথে তার চুক্তি নবায়ন করা। এখন আগামী কয়েকদিনেই বোঝা যাবে বার্সার নেক্সট সিজনের লেফট উইংয়ের দায়িত্ব কার কাঁধে উঠতে চাচ্ছে। উত্তেজনায় বার্সা ভক্তদের ঘুম হারাম হবার জোগাড়।